আমাদের প্রবলেম হবে যে আপনার কাছে একটা পুরাতন ফোন যদি থেকে থাকে, ফোনটা তো আপনি ভাই ফেলে দিবেন না। এটা আপনি চাইবেন যে মার্কেট প্লেসে হোক বা কোনো শোরুমে হোক বা কোনো দোকানে হোক, আপনি ফোনটা সেল করে যেটা আপডেট মডেল নিতে এক্সচেঞ্জ সুবিধা তারা অবশ্যই নিতে যাবেন। তো এক্সচেঞ্জ সুবিধাটা যদি নিতে চান, তাহলে আপনার থেকে এনইআই এর যেটা সিস্টেম করে রাখছে, এই যে রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশনের যারা ভেড়া কল, আরেকটা কথা হচ্ছে যে প্রবাসীরা যারা এই যে এনইআই এর সিস্টেমের মাধ্যমে প্রবাসীরা কিভাবে ভুক্তভোগী, দেশের জনগণ কিভাবে ভুক্তভোগী, তাহলে আপনি যদি এনইআই এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন ডিরেজিস্ট্রেশন আরো বিভিন্ন কায়দা কারণ আছে, আপনারা সাংবাদিক বিভিন্ন এগুলো ঘেটে দেখবেন, তাহলে আপনার ফোনটা যেহেতু আপনি ফেলেও দিবেন না, তাহলে আপনি চাইবেন যে এটা একটা ন্যায্য মূল্যে প্রাইস হিসাব করে কোনো একটা শোরুমে সেল করে দিতে। তাহলে এনইআই যদি চালু হয়, এনইআই এর যে নীতিগুলো বাস্তবায়ন করে রাখছে বর্তমানে, এইগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার ফোন ও করে ফেলে দেওয়া ছাড়া বা বাচ্চাকে এই যে কুতকুত খেলতে দেওয়া ছাড়া কোনো এর সংস্কার চাচ্ছি যে এই যে আপনার সংস্কার বলতে এনআইআই এর যেটা সিস্টেম নিয়ে করে রাখছেন, এরা সহজেই বাংলাদেশের মানুষ যারা আছে তারা সহজে অ্যাক্সেস করতে পারবে না, কোন বাইরে থেকে যারা প্রবাসীরা আনতে পারবে না। আর যারা বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, এনআইআই সিস্টেমের মাধ্যমে 57% ট্যাক্স অ্যাড করা হোক। এনআইআই সিস্টেম চালু হইলেই আপনার 57% ট্যাক্সের আওতায় আনবে। এনআইআই সিস্টেমের মধ্যে যদি আপনার পরিবর্তন না আসে, তাহলে ভুক্তভোগী আমরা যারা ব্যবসায়ী আছি তারা বেকারত্ব করে যাব। যারা প্রবাসী আছে তারা 60 দিনের বেশি একটা ফোন বাংলাদেশে ইউজ করতে পারবে না। আর যারা বাংলাদেশের জনগণ আছে তারা কেন 57% ট্যাক্সের বোঝাটা গায়ে নিয়ে শুধু শুধু একটা এত বড় একটা ট্যাক্সের বোঝা বাংলাদেশের মাথা কিছু আয় ব্যয় এত বেশি হয়ে যায় না যে বাংলাদেশ এত উন্নত কান্ট্রিতে চলে যায় না যে 57% ট্যাক্স দিয়ে ফোন ইউজ করতে পারবে। আপনার উন্নত মানের কান্ট্রি আছে, ওই কান্ট্রিতে গুলোতে দেখেন, ওই কান্ট্রিগুলোতে আপনার 8 থেকে 10% ট্যাক্স দিয়ে ফোন কোম্পানিগুলো ব্যবসা করতেছে। পুরো ওয়ার্ল্ড এর মধ্যে সেকেন্ড হ্যান্ড ব্যবসাটা আছে।